একটা বড় কাজ করা যাক। প্রায় অনেক দিন ধরে ভাবছিলাম এই কাজটা করব, কিন্তু হয়ে আর উঠছিল না, মানে সময় আর পাচ্ছিলাম না। তাই আজকে তাড়াতাড়ি রান্না বান্না হয়ে গেছে, তাই ভাবলাম এই কাজটা করেই। বৃষ্টি হচ্ছে যে এখানটা পুরো আমাদের জল পড়ে, তো বাইরের দিকটা পুকুরের সাইডটা জল পড়ে পড়ে উনুনটা না পুরো ভিজে গেছিলো। আর তারপরে আমার মেয়ে খুঁজছে পুরো এই উনুনটাকে পুরো ভেঙে ফেলেছে। বর্ষা থাকবে না, মানে বৃষ্টি যখন পড়বে না তখন তো বাইরে রান্না করবো। আর বাইরে রান্না করতে না ভীষণ ভালো লাগে, মানে ফুরফুর করে হাওয়া আসে, আর হাওয়ার মধ্যে রান্না করতে না ভীষণ ভালো লাগে। আর আমাদের রান্নাঘরের ভেতরটা না এত পরিমাণে মানে গুম হয়ে থাকে। আর যেহেতু আগেকারের বাড়ির জন্য তাই অ্যাডভেস্টার দিয়ে ঘেরা, মানে জানলা তো করেনি, তাই জন্য হাওয়া ঢোকার কোনো চান্স নেই। ওপরে একটুখানি ফাঁকা আছে, কিন্তু ওপর দিয়ে তো আর হাওয়া ঢুকলে গায়ে লাগে না। জানলার মধ্যে থেকে হাওয়া ঢুকলে ভীষণ ভালো লাগে রান্না করতে। তাই জন্য আজকে দেখো বাইরে পুরো এটাকে পুরো পরিষ্কার করব। তো চলো, তারপর দেখালাম কি পরিমাণে গরম লাগছে, আমি পুরো তো ঘেমে গেছি। তারপরে এদিকে দেখো ঠাম্মা পুকুরে নেমেছে। আমাদের পুকুরে জাল ফেলা হয়, মানে এমনিতেও তো মাছ ধরে, মানে ওই যে ফেকা জালগুলো হয় ওইগুলো ফেলার মতন কেউ নেই। দাদু ফেলতো, তো দাদু জবে থেকে অসুস্থ হয়ে গেছে, জাল ফেলার আর কেউ থাকে না, মানে কেউ পারে না জাল ফেলতে। দিয়ে ওখান থেকে ফুট জালটা ফেলে রাখলে পুকুরে, সেইখান থেকে মাছ যেগুলো হয়, মানে পুঁটি মাছ, শোল মাছ যা হয় আর কি, সেগুলো খাওয়া হয়। তো যাই হোক, এই দেখো ফাইনালি আমার এখানে নেতা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে নেতাটা দিয়েছি, এমনিতেও তো বর্ষাকাল এখানে ভেজে ভেজে থাকে বলে 3টে চট পেতে দিয়েছি, যাতে হাঁটলে অসুবিধা না হয়। এতে আমার পুরো গাটা পুরো কাদা হয়ে গেছিলো, তাই আর ভিডিও বানাইনি। চান করে তারপর একদম ভিডিও বানাচ্ছি। আর এদিকে দেখো মা শ্যাম্পু করছে, মা আজকে কালার করেছিল মাথায়, মা শ্যাম্পু করছে, তাই মাকে একটু জ্বালাতে চলে গেলাম। আর সত্যি কথা বলতে কি, আমার শাশুড় মাকে না জ্বালাতে আমি ভীষণ ভালোবাসি, সবসময় পেছনে লেগেই থাকি। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করি। ভালো লাগলে লাইক করো, টাটা।